ফিরলেন কাজল শেখ। আজকে হাসনে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখানেই নির্বাচনী সভার মাঝখানেই মঞ্চে কাজল শেখকে বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে ফের অন্তর্ভুক্ত করার নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, এর আগে কোর কমিটিতে তাকে নেওয়া হয়েছিল, কি হয়েছিল যে কোর কমিটি থেকে বাদ পড়লেন, আর কিসের জন্যই বা কোর কমিটিতে ফিরলেন? শতাব্দীকে জেতানোর জন্য? হাসন বিধানসভার যে করকরিয়া গ্রাম, সেখানে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভা শেষে মঞ্চের যে সমস্ত তৃণমূলের ব্লক সভাপতি এবং কোর কমিটির যারা সদস্য তারা ছিলেন এবং কাজল শেখ ছিলেন, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ একটি আলোচনা করেন যে সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির যারা সদস্য আছে তাদের নির্দেশেন কাজল শেখকে যেন আবার পুনরায় নির্বাচন ঢোকানো হয় এই কোর কমিটিতে। এবং আগে ছিল কোর কমিটি 5 জন এবং এখন সংখ্যা দেওয়া হলো 6 জনের। মূলত মনে করা হচ্ছে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যাতে বীরভূমে তৃণমূলের কোনো অংশে কোনো জায়গায় যাতে ফলাফল না করা হয়, আরো যাতে সংগঠন মজবুত হয়, সেই উদ্দেশ্যেই মনে করা হচ্ছে কাজল শেখকে পুনরায় আবার কোর কমিটিতে নেওয়া হলো। ধন্যবাদ। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করেছি। বীরভূম সভাধিপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন, তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করব। আমার যে অভিভাবকরা আছে, যারা সিনিয়র লিডার আছে, তাদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন রথকে আরও এগিয়ে নিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়েজুল হক কাজল, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম এবং আমরা পরবর্তী সভা থেকেই তাকে আমরা আহ্বান জানাই। সদস্য সংখ্যা একজন বৃদ্ধি হলো, সদস্য সংখ্যা একজন বৃদ্ধি। এর আগেই দেখিয়েছিলাম অভিষেক টার্গেট